15 বছর বয়সে বিয়ে, 17ই মা। নিজের মেয়ের মৃত্যুর জন্য প্রার্থনা করতে হয়েছিল তাকে। মর্গে পৌঁছেছিল দেহ, দেখতে যাওয়া হয়নি তার। জানা যায় তার মেয়ে এক সময় এতটাই অসুস্থ ছিলেন এবং চূড়ান্ত কষ্ট পাচ্ছিলেন, তখন মেয়ের মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই অভিনেত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সিনেমায় কাজ করার জন্য অনেকেই নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখেন। 70-80 দশকের এমন একাধিক অভিনেত্রী ছিলেন যারা শুরু থেকেই বিবাহিতা ছিলেন, কিন্তু সাধারণ মানুষ, তার ফ্যানেরা ঘুণাক্ষরেও তা জানতে পারতেন না। তেমনই এক বাঙালি অভিনেত্রী যিনি মুম্বাইয়ে গিয়েও বলিউডে কাঁপিয়ে অভিনয় করেছেন। একের পর এক সিনেমায় অভিনয় করেছেন, কখনো অমিতাভ বচ্চনের বিপরীতে, তো আবার কখনো রাজেশ খান্নার বিপরীতে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাকে। শুধু কম বয়সে বিয়েই নয়, প্রথম সন্তানকে নিয়েও বৃদ্ধ বয়সে অপরিসীম যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। অথচ পর্দায় কখনো তার মুখ থেকে হাসি বিলীন হয় না। জানা যায় তার মেয়ে এক সময় এতটাই অসুস্থ ছিলেন এবং চূড়ান্ত কষ্ট পাচ্ছিলেন, তখন মেয়ের মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছিলেন তিনি। মৌসুমী চট্টোপাধ্যায় বিবাহিত জীবন সুখের হলেও সন্তানের জন্য কষ্ট পেতে হয়েছিল তাকে। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছিল মৌসুমী চ্যাটার্জি। সেই সময় তিনি ক্লাস 10-এ পড়তেন। বিয়ের পরেই তিনি অভিনয়ে যোগ দেন। 17 বছর বয়সে প্রথম সন্তানের মা হন এবং 8 বছর পর দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। তার বড় মেয়ের নাম পায়েল এবং ছোট মেয়ের নাম মেঘা। মৌসুমীর বড় মেয়ে পায়েলের বিয়ে হয়েছিল একজন ব্যবসায়ীর সাথে। 2018 সালে মৌসুমী তার মেয়ের হেফাজত চেয়ে আদালতে মামলা করেন। তখন জানা যায় যে পায়েল বহু বছর ধরে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত এবং সেই সময় প্রায় 3 বছর ধরে কোমায় ছিলেন পায়েল। মৌসুমী চ্যাটার্জি তার বড় জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তিনি তাকে তার মেয়ের সাথে দেখা করতে দিচ্ছেন না। তিনি বলেন যে তিনি তার মেয়ের কষ্ট দেখতে পারছেন না এবং তার শান্তিপূর্ণ মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, আমার মেয়েটা খুব মিষ্টি ছিল, কিন্তু যে যন্ত্রণা ওকে ভোগ করতে হচ্ছিল তা অসহনীয়। পায়েল 2019 সালে মারা যান, কিন্তু মৌসুমী তার মেয়েকে শেষবারের মতো দেখতেও পাননি। তার এবং তার জামাইয়ের মধ্যে সম্পর্কের এতটাই অবনতি হয়েছিল যে মৌসুমীকে শেষকৃত্যে যোগ দিতেও দেওয়া হয়নি। মৌসুমী তার জামাই এবং তার পরিবারের বিরুদ্ধে পায়েলের চিকিৎসার বিলও পরিশোধ না করার অভিযোগ করেন। এই কারণে পায়েলের মৃতদেহ দীর্ঘদিন ধরে মর্গে রাখা হয়েছিল। মৌসুমী তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য অনেক লড়াই করেছিলেন, কিন্তু পারেননি। তিনি বলেন, আজও তার পরিবার এই শোক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। মেয়ে চলে যাওয়ার পর মৌসুমীর জীবন সম্পূর্ণ বদলে যায়। এই ধাক্কা তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার পেশাগত জীবনের উপরও প্রভাব ফেলেছিল। মৌসুমী চট্টোপাধ্যায় 1970 সালে বলিউডে প্রথাগতভাবে ডেবিউ করেন। কিছুদিনের মধ্যেই মানুষ তাকে পছন্দ করতে শুরু করেন। মৌসুমী অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, বিনোদ মেহরার মতো বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও মনোজ কুমারের সঙ্গে রুটি কাপড়া और মাকান, বিনোদ মেহরার সঙ্গে অনুরাগ, বেনাম এবং অমিতাভের সঙ্গে মঞ্জিলের মতো ছবিতে তার অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছিল। মাত্র 10 বছর বয়সে বালিকাবধূ নামে বাংলা ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।